Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi Rabbil Alamin. Malik yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Siratal ladzina an'amta 'alaihim ghayril maghdubi 'alaihim waladdallin. Amin. Birahmatika ya arhamar rahimin. তো ভাই আজকে তো মোটামুটি ডিসাস্টার হয়ে গেছে কারবালার ঘটনা, আসল কথা হলো এটা উনি প্রথমে ওনাদের বলছেন যে শহীদে কারবালা কি মর্তবা इंसान किया जाए আর জানে মোহাম্মদ মোস্তফা और शेरे खुदा जाने ওই পাঠটা ওরা বাদ পড়েছে। কেন জানে? কারণ আপনাকে প্রথমে বলার কথা হোসেন উনি কি ছিলেন যেমন হযরত ঈসা আলাইহিস সালামের কোনো বাপ পৃথিবীতে ছিল না, তার জন্ম তারা দুনিয়াতে করেছে, কিন্তু সেটি কোনো অবৈধ ছিল না। আল্লাহ তাআলা সেটা পড়াশোনা করে দিয়েছে এবং সে ছেলেও সাক্ষী দিচ্ছে যে না আমি অবৈধ। তো সেক্ষেত্রে যারা তত্ত্বজ্ঞানী তারা কি বলছে? তারা বলছে না, এটা ছিল লোনের সন্তান, যেটা দুনিয়াতে যেভাবে মানুষ জন্মায় সেই রীতিতে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়। আচ্ছা, এবার আসুন, এবং ইমামকে আপনার কেমন করবেন? আচ্ছা, ইমামের যদি নানা আমাদের নবী, তিনি কি বলছেন? আনা বিন নূরিল্লাহ কুল্লুহু বিন নূরি, আমি হলাম আল্লাহর নূর এবং আমার নূর থেকে এই 18,000 মৌলিকা সব 18,000 মখলুকাত একটা গাছপালা মাত্রায় বলি। আচ্ছা, এবার আসুন বাবার কাছে যান, বাবার পক্ষ যান। সৃষ্টির প্রথম থেকে আজ পর্যন্ত যত মানুষ পৃথিবীর জন্মে চলে গেছে, কারো জন্ম কিন্তু কাবা ঘরের ভিতরে হয়। আমি আমি এই কথাগুলো বলছি এই জন্যে যে এইগুলো আমার জানা দরকার, তাহলে আমরা মূল্যায়ন করতে পারবেন যে আমাদের হোসেন হোয়াট হি ওয়াজ, তিনি কি ছিলেন তাহলে বোঝা যাবে। আমাদের আফসোস হয় এই কারণে যে এত বড় একটা ইম্পর্টেন্ট দিক, যে দিনটা আমাদের জন্য তারা কল্যাণ দিয়ে দিল। হ্যাঁ, তো সেই দাওয়া দিলাম না। আজকে আমার পাশে মাইক বাজছে, এ বাজছে, গান বাজছে, বাদ্য বাজছে, মোল্লারা তো আল্লাহ বসে বলে দিচ্ছে, ওর জন্য কিচ্ছু হয়নি, অন্য অন্য ঘরে বসে এর জন্য দর্শক পড়বে। আর বেটা বড় বড় জানা। তো আচ্ছা, প্রথম আসলাম নারা গেল, তারপরে আসলো কি বাপার জন্ম হলো কোথায়? কাবা ঘরের ভিতরে। আপনি কেউ কল্পনা করতে পারেন একটা মানুষের জন্ম হয়েছে কাবা ঘরের ভিতরে? কে 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 বলতে পারবে? যে তো যে ছেলেটা কাবা ঘরে জন্মালো সেই নিশ্চয় কোনো ডাকিতে ছিল না, ডাপাকি ছিল না। কেন? কাবা ঘর তো আল্লাহর ঘর এবং পাক ঘর, সেখানে ডাপাকে থাকতে পারে। তো এই হলো বাপ। আচ্ছা, এবার আসে মায়ের দিকে। হাতে পাতে জোড়া, এটি মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের শান্তি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো কাজ করতেন না, যখন কোনো বিদেশে যেতেন, কোনো সফরে যেতেন, যুদ্ধে যেতেন, কোনো কিছু ফয়সালা যেতেন, সৌন্দর্য যেতেন,
আগে ভাতওয়ালা বলে দিতেন, তারপর তো সেই ফাতেমার ঘরে বাপের জন্ম কোথায়? কাবাঘরের ভিতরে। লালা তো বিরাট করছে, তার বলতে গেলে তার বলতে হবে না, হয়ে যাবে। তো যখন আরেকটা সবচেয়ে মজার কথা আছে, সেটা হলো এই যে পৃথিবীতে একটা মাত্র দাঁড়িয়ে আছে, এ কথা আমরা একটু জানতাম। এই আমি অবশ্যই আগে জানতাম। সেটা কি? পৃথিবীতে যত মেয়ে মানুষ আছে এরা কিন্তু 3 দিন কি 6 দিন কি 7 দিন কি 9 দিন নাপাক থাকে। সারা পৃথিবীতে যখন তারা বয়বৃদ্ধ হয় তখন বর্ষ দেখার পরে ওরা 3 দিন 5 দিন যে পিরিয়ডগুলা নাপাক থাকে, কিন্তু ভাদ্রপত্র জোড়া জীবন করে নাপাক হয়। আচ্ছা, তো বায়োলজিক্যাল নিয়মে, ডাক্তারের নিয়মে, মডার্ন সায়েন্সে কিন্তু অক্সিজেন জন্ম হওয়ার কথা না। কেন কথা না? কেন সাধারণত আমরা মায়ের পেট থেকে একটা নারী আমাদের মুখে এসছে, সেটা কি? যে রক্তটা মায়ের কাছ থেকে চলে যেত বাইরে, অপবিত্র রক্ত, সেই রক্তটাকে আল্লাহ তাআলা খাদ্য বানিয়ে আমাকে দিয়েছিলেন। তাইলেই আমরা জন্মেছি প্রত্যেককে, এভরিবডি, ইভেন আর নবী, প্রত্যেকে কিন্তু জন্মেছে ওই রক্ত খেয়ে, মায়ের মাতৃগর্ভে। কিন্তু কারণ খেতে পারত করার কোনোদিন তো সেই ঘরের যে ছেলে, তাকে আল্লাহ তাআলা কি দায়িত্ব দিল? যেটা আমরা সূরা বাকারার মধ্যে দেখলাম না, আল্লাহ তাআলা সবরকারীদের সঙ্গে আছেন। আল্লাহ তাআলা বলেননি যারা নামাজ পড়তে আসবে, বলেন নামাজ খুব বড় ইবাদত, কিন্তু আল্লাহ তাআলা বলেননি যে আমি নামাজ পড়তে পাঠকারীদের সঙ্গে আছি। কি বলেছেন? কারণটা কি? এই ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা বাড়াবার জন্য, এবং এটা এখন সত্য তারিখ। কারণ যে সাহাবীদের কাজ ছিল সারা পৃথিবীতে ইসলাম প্রচার করা, আর আহলাবাদের কাজ হচ্ছে ইসলামকে রক্ষা করা। যদি আহলাবাদ ইসলামকে রক্ষা না করতেন ওই দিনে, দুধের বাচ্চা আসগরকে সেদিন না দিয়ে যদি রক্ষা না করতেন, আমরা আজকে বই করতে করতে পারতাম। এখন নামধারী মুসলমান যারা আছেন তাদেরকে আমরা দোয়া করি, আল্লাহ শুভ দিতাম। আচ্ছা, হুজুরের যে শেষ যে ভাষণ হুজুর কি বলছেন? আমরা একদিন কি শুনে এসেছি, আমরা গত একটা আলাপ করছি আর কি, ওই সিজদা সম্বন্ধে শুনতে গেছে আরেকটা আজকে, যে দুটো জিনিস আল্লাহ রাসূল ছেড়ে দিয়েছে। প্রথমে জিজ্ঞেস করছেন যে লোকগুলো আপনি যারা হজ করছেন দেখেছেন, যেখানে ওই জগলের হজ ওর পরে যখন দাঁড়িয়ে আল্লাহ বলছেন, এই তোমরা আমাকে শুনতে পাও? পাই। বলে আমি কি আমার সমস্ত কাজ জীবনে সম্পন্ন করেছি? বলে করেছেন। বলে আমার সমস্ত যা আমার প্রেস সব পৌঁছে দিচ্ছি? বলে হ্যাঁ পৌঁছে দিয়েছে। 3 বার পৌঁছে দিচ্ছে, যাতে আল্লাহ তাআলা ফেরেশতার সাক্ষ্য হয়ে আল্লাহ তাআলা দরবারে যাবে। তখন কি বলছেন? দুটো জিনিস তোমরা ধরে থাকো, তোমরা কখনো বিচ্যুত হবে না। রাহে হাকিকত থেকে অর্থাৎ আল্লাহ তাআলা ওই হেদায়েত, আমরা হেদায়েত পুস্তকে পড়ি না, এই সিরাত পুস্তকের পথে তোমরা সরে যাবে না। সেটা কি বলছেন? যে কিতাবুল্লাহ, এই মওলানা কি বলছে? কিতাবুল্লাহ এবং সুন্নাত রাসূলুল্লাহ। দেখেন, এটা হয়তো বলে থাকতে পারে,
তার সঙ্গে কিন্তু আরেকটা কথা বলছে, ইতরাতি আহলবাদ। এখন এইগুলো যদি আমরা না জানি তা তো আজকাল ঘরের মধ্যে হবে না, আমরা আমাদের বলার মধ্যে পারবো। তো আল্লাহ নবী কি বলতেন, তোমরা যদি এই ধরতে পারো আল্লাহ তাআলার কিতাব এবং ইতরাতি আহলবাদ এবং আহলে বায়াতকে ধরতে পারো তো উচিত হবে না। কিন্তু এটা এই মোল্লারা, এই ওয়াবিরা, এটা কিন্তু এই হাদিসে নাই, এই অংশ গায়েব, এটা বল। তো যার জন্য আহলে বায়াত আমাদের কাছে সবচেয়ে দাবি বস্তুর মধ্যে একটা বোঝা। এবং দেখেন এই আহলে বায়াতের মধ্যে কিন্তু পাঁচজন আছে কিন্তু, যেমন সাহাবায়ে কেরাম 4 জন, হযরত আবু বকর, হযরত উসমান, হযরত আলী আর ওমর, 4 জন। আর 5 জন তো হলো, 4 জন হলো, 5 জন তো হলো না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হলো 5 জন। এই হলো রুহানি 5 জন। এবং এর মধ্যে এটা সাহাবাদের দিয়ে আবার এক পাঁচজন আছে, যেমন আলী কারণের হুজুর, বিবি ফাতেমা, হযরত হোসেন, হযরত হাসান এবং হযরত আলী। হুজুর এই 4 জন, এই দুই গ্রুপ। তো একটা গ্রুপের কাজ হলো ইসলামকে প্রচার করা, আর একটা গ্রুপের কাজ হলো ইসলামকে রক্ষা করা। ওই ইসলাম যদি রক্ষা না থাকতো তাহলে আজকে আমরা কেউ এই সুন্নাত তরিকায় আসল ভেজাল থাকতে পারতাম না। কাজেই এখন এই আহলে বায়াতে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি যে এই সেফাত আমাদের লাগে প্রত্যেক। আমরা কেন, আমরা তো কোন ছাড়স্ত যে নবীরা বলতে যারা অপেক্ষা করছে যে ওই দিন আসলে সবাই কিন্তু ওই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কথা পেয়ে সেফাতের জন্য উল্লি সেফাত, আমি না। তো সেই হুসেন রাদিয়াল্লাহু আনহুকে, এবং ওরা বলে যে ইমামকে পাড়া হচ্ছে পালে দেওয়া হয়, সত্যি কথা থাকে, এদিকে এসে কষ্ট সত্যি। এবার আপনি যদি আজকেও ইরাকে যান দেখবেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর আপনার যাদের ঘরে আছে চেয়ার আছে, দেখবেন ইউটিউবে একটা আছে, যাদের দেখতে হবে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর যে বাজারের চারপাশে কোরআন কিন্তু এখনো বইছে। এবং সবচেয়ে আশ্চর্য কথা, পাশের ফল কিন্তু শুকনো। এবং ফল হলো কি, ফলের আফসোস হলো এই যে আমি নবীর গোষ্ঠীকে পানি দিতে পারিনি। কেন পানি দেয়? ইসরায়েলের বাইরে সেগুলো ছিল, কিন্তু সেই এগুলোর জন্য আমরা যান বিসর্জন দিলাম। এবং এইখানে আমি প্রবাহিত হতে থাকি যদি নবী মসজিদ জমাতে উপকার, সেটা আজ প্রবাহিত হচ্ছে না, দেখতে পারেন সেখানে পানি এখন এখনো পাচ্ছে না, বাজার চাই। তো এই হলো আমাদের ইমাম। তো কাজী এবং আল্লাহ নবী কি বলছেন, আমি আলী হতে আলী আবা হতে। এবং ফাতেমা তো তার চোখের শান্তি ছিল। তো তাদের সেই আহলে বায়াতের যে আজকে মৃত্যুতে, সেই মৃত্যুর দিনে যদি আমরা ফুর্তি করি, যারা করে ভালো করে পাখি খাই, গান বাজনা করি এবং আনন্দ করি, হচ্ছে আর পড়া খবর কি আছে? তো এটা কেন হলো সে কথা বলার সময় নাই, তবে এটাই বলছি এর জন্য দায়ী কিন্তু আমাদের মতনই ওই পাগড়িওয়ালা, টুপিওয়ালা মুসলমান এবং ওই ইহুদি আলাদা। এর আলাদা পরস্পর করে দিচ্ছে, তোমরা কখনো ইহুদি আলাদাকে বন্ধ করে করো না, তারা পরস্পরের বন্ধু এবং তোমাদের বিরুদ্ধে। এই কথা কিন্তু আমাদের যা দুই হারেমে যারা ক্ষতি মনে করি বা খাজা মনে করি, এর শয়তানরা কিন্তু মানুষ ওই যে বলে না। আবার ওরা বলে যে আমরা ওহাদের বাড়ি কিছু হবে,
খালি আমি একটা কথা বলে কারণ আমার আজকে ছুটে দেবো আসলে যোগাযোগ করে, সেটা হলে শয়তানরা বলে কি বলে, পায়ে 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 বসে দেয়, পায়ে ওদেরকে সুবদল সেরে। আচ্ছা, এই ছাগলের দলকে আপনি বলছেন, আপনারা সকলকে বলবেন, সকলে শুনে রাখেন, তোকে 10 কোটি টাকা দেবো, তো আল্লাহ কত বছর আবার দেখা যে তুই আল্লাহ পাকে পায়ে আল্লাহ পাক পা থেকে পবিত্র, তো পায়ে কত বছর দেখা যে আমি আল্লাহ পাক কত বছর করতে পারি দেখা। আমরা যা করি তার তো সে আল্লাহ, সে কি আল্লাহ? তো আল্লাহ পাক কত বছর করতে পারিস? তো এই জন্য কথা হচ্ছে এটা, যে এটা ইংরেজরা এবং আমি সেই জিনিসটা আমি বলি গত 6 মাস আবার আমাদের কাছে একটা লাভ হয়েছে, এই কাজটা পুরো করতে পারছি। আমার হুজুরের সঙ্গে কথা হয়েছে, এইটাও পরবর্তীকালে আমরা টাইপ করে আমরা সব হবে না। এই কাজটা ছিল ব্রিটিশ গভর্নমেন্টের। অটোমান সাম্রাজ্যের পতনের পর অটোমান সাম্রাজ্যকে ধ্বংস করার জন্য যে কাজগুলো করছে এবং করছে শুরু করে ওদের মেন কাজ ছিল যাতে ইসলামরা কোনো মুক্তি না। তার মধ্যে আরেকটা কথা এর সঙ্গে এসে যায়, সেটা এই যেন অটোমান সাম্রাজ্যের প্রথম বিশ্বযুদ্ধের পরে 1914 থেকে 1919 পর্যন্ত এই পিরিয়ডটা ছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। সেই বিশ্বযুদ্ধ জার্মানির সঙ্গে অটোমান সাম্রাজ্য টার্কি, যে আমাদের ইয়ে আছে না তুরস্ক, এই তুরস্ক কিন্তু ছিল এবং ওই টার্কি কিন্তু 2 ভাগে ভাগ, একটা ভাগ পড়ছে এশিয়াতে আর একটা ভাগ পড়ছে ইউরোপে। এখন আমরা যখন আগে গেছিলাম তো এশিয়া ভাগ দিয়ে তখন নাম ছিল কামাল আতাতুর্ক এয়ারপোর্ট। এখন এই আমাদের যে ইগোয়ার যে বড় ইগোয়ার ছিল তো হাফেজ, তো এই লোক এখন নতুন এয়ারপোর্ট বানাচ্ছে, যেখানে আমি আসলাম, তো ওটাও ইউরোপ যে পার্ক সেখানে এয়ারপোর্টটা বানাচ্ছে। তো সেইখানে তো এই টার্কি যখন হেরে গেল তখন তৃতীয় ব্রুজের বলে একটা সন্ধি করলো সুইজারল্যান্ড। সন্ধি কি? এই অটোমান সাম্রাজ্যকে বললো, দেখো আমরা যে শর্ত দিচ্ছি এই সব সত্ত্বে তোমরা সই করবে, কারণ হেল্প তো গেছি কি শর্ত বলে, আজ থেকে টার্কি ভাষা এর থেকে রইতে পারা হবে। আপনি চিন্তা করুন, একটা দেশে আজ যদি বলে বাংলাদেশে ভাষা থাকবে কেমন হবে? আপনি কাশো কি কথা বলে কি চলবে? 2 বস্তু করে থাকবে না, বস্তু আজাদ হবে। 2 3 পড়াশোনা থাকবে না, সে 4 তোমার দেশে যে পেট্রোল আছে বা খনিজ সম্পদ আছে একটাও তো আহরণ করতে পারবে না। 4 5 নম্বর কি? 5 নম্বর হলো যে তোমরা যে সমস্ত আছে পড়াশোনার পান যারা আছে এইগুলো চেষ্টা কিতাব আছে সব শেষ হবে। একটা রাতের মধ্যে একটা জাতি নিঃসঙ্গ 100 বছরের জন্য, যেটা শেষ হচ্ছে আগামী 22 সালে। এই 19 না 21 সাল পরে 22 সাল। আর একটা ইম্পর্টেন্ট সেটা হরমুজ, স্টেট অফ হরমুজ যেটাকে বলে, সমস্ত জাহাজ চলাচল মাল ইউরোপে এবং এশিয়াতে যাতায়াতে তেল এবং একমাত্র রাস্তা স্টেট অফ হরমুজ, সেটা কিন্তু এখন ওরা এখন এই ধরনের করছে দাঁড়ান, 22 সালে শেষ হচ্ছে এবং কোন সারাদিন জাহাজ তো কাজেই একটা কথা আপনাদেরকে আমি তোদের হাত পাওয়া যাই না, আলাদা করতে লাগবে আলাদা। তো যদি বেশ দেখবো আমাদের সামনে কিন্তু অত্যন্ত ঝংঝরতি বিষয়। এই 100 বছরের মধ্যে এত ভালো সময় কখন আসে?
মুসলমানদের ছিল কি সবসময় হিন্দু ইহুদি এদেরকে ছিল সবসময় টেররিস্ট, যাই করুক, আর সব মিডিয়া কিন্তু মুসলমানদের বিরুদ্ধে। এবং এই ইন্ডিয়ার সমস্ত চাল চাচ্ছে মুসলমানদের বিরুদ্ধে, এবং সব কিছু চালের গলা খাচ্ছে। এখন দুই ভাগে ভাগ, একদিকে ওই একদল, একদিকে তো কাজেই সেই দিন আমাদের দেখার ভাগ্য হবে কিনা আমরা জানি না। যদি হয় তবে খাবার কিছু একটা তো কারণ এই যে মান তারাকা মান আহাব্বা সুন্নতি আহাব্বা নেই, যে আমার সুন্নতকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি, এটা একটু মুসলমানদের থাকে। আর ওই ওই যে বড় লোক যেগুলি আছে ওরা কিন্তু মুসলমানের পক্ষে আসে। এই আরব গোষ্ঠী যারা আছে আমরা আবার সব এটা রহস্য কথা বলা যাবে না। তো এরা মুসলমান রক্ত থেকে আসলে এটা অরিজিনাল হলো ইহুদি, এই রাজবংশের অরিজিনাল হলো ইহুদি। শুধু এদের কাছ থেকে আপনি কি আশা করবেন? তা তো ইহুদি চাইলেই। এবং গত কয়েকদিন আগে মদিনাতে একটা মেয়ে মানুষের ছবি তুলেছে, এই ব্যাপার। তো আমাদের কথা হলো এইটা যে আমরা ওই আসল হাতটা মানবো যে কিতাব আল্লাহ এবং ইতরাতি আহলেমান, এইটা যদি আমরা ধরে নিতে পারি। আর আহলেমান তো শুরু তো আপনার শুরু থাকবে, এইটা আমাদের শুরু। এবং সেটা আমরা করতে পারি, তাহলে আমাদের জন্য প্রাণ দেওয়া, আমাদের ধর্মের জন্য প্রাণ দেওয়া, আমাদের অধ্যয়নের জন্য প্রাণ দেওয়া, আমাদের জন্য গলা দেওয়া, আমাদের তীর খাওয়া, নেতা খাওয়া, এবং তার নেতা খাওয়া নেয় এমনকি তাকে ছুটির মতো মিছিল করে গুলি বানানো এবং হোসেন মাথা নিয়ে তার স্বার্থকতা উনি খুশি হবে না। আর সব তাকে দেখতেছে তার নানা ও ধরতে না। আজকে কি করছে তার শুধু 5 ছোট লিখেছে, তারা করতে পারে না, তারা সেই ভুলে যাচ্ছে, তারা করছে, তার করছে, তাতে আত্মার শান্তি পাবে। তার তো শান্তির মধ্যে ডুবে আছে, আমাদের বলার কিছু না। তো আমাদের কাজ হবে সেইটা। তো আজকে সময় বেশি নেয়, তো যখন বলবেন এবং তারপরে আমাদের বলবে। তো ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম।